সিলিন্ডার গ্যাসের চেয়ে খরচ ও ঝুঁকি কম হওয়ায় মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত বায়োগ্যাসেই জ্বলছে চুলা। স্থানীয়দের কাছে মাস চুক্তিতে গ্যাস সরবরাহ করছেন এক খামারি। বোতল গ্যাসটা কি বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে, এই দিক থেকে আমরা একটু নিরাপদ। আর এছাড়াও আপনার আরো একটা সুবিধা কি, যে কোনো সময় বোতল গ্যাসটা ফুরায় যায় আর রান্নার সময় দেখা যাচ্ছে ঝামেলা হচ্ছে, যে আবার বোতল আনতে হবে আর বোতলের দামটাও বেশি। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে যে সকল প্রতিবেশীরা একসময় বিরক্ত হতেন, তারাই এখন ভোগ করছেন সাশ্রয়ী মূল্যের বায়োগ্যাস সুবিধা। পরিবেশ রক্ষায় অসাধারণ এই উদ্যোগ নিয়েছেন পোল্ট্রি খামারি মুস্তাফিজুর রহমান। এটা বিশেষ করে এই যে চৈত্র মাসের দিক দিয়ে যে গরমের সময় গন্ধ ছড়ায়, তখন থেকে এটা নিয়ে সমস্যা। পরে আমি ইট কল বিভিন্ন জায়গায় ওরা যারা বায়োগ্যাসের দেয়, ওদের সাথে আলাপ করে প্রথমে আমি ছোট একটা বায়োগ্যাস প্ল্যান করি এবং ওটা দিয়ে আমার ফার্মের যে মেসেজে রান্নাবান্না এটা চলে। তাই ওখানে থেকে আমার অভিজ্ঞতা হয় যে এই গ্যাসটা খুবই ভালো এবং সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন পাওয়া যায়। কোনো বাড়তি খরচ ছাড়াই মুরগির বিষ্ঠা থেকে বাণিজ্যিকভাবে বায়োগ্যাস উৎপাদন করছে মুস্তাফিজুর রহমান। বর্তমানে 2টি বায়োগ্যাস প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে 130টি পরিবারের জন্য। আমাদের এই বুট্টু সাহেবের এই পোল্ট্রি থেকে বায়োগ্যাস নেওয়ার কারণে সিলিন্ডার, আমার 2টা সিলিন্ডারে মাস কাভার হয় না, কিন্তু বায়োগ্যাসে উনি 900 টাকা বিল নিচ্ছে, মাস কাভার হয়েও আমার অতিরিক্ত থাকতেছে। আমার এক্সট্রা কোনো ধোঁয়া নাই, কোনো ঝামেলা নাই, বায়োগ্যাসের রান্না আমার ফ্যামিলি অনায়াসে সবকিছু চলতেছে, কোনো ঝামেলা হইতেছে না। 8 বিঘা জমির উপরে নির্মিত পোল্ট্রি খামারটিতে 35,000 লেয়ার মুরগি রয়েছে। এসব মুরগির বর্জ্যের দুর্গন্ধে একসময় এই এলাকার জনজীবন বিষিয়ে উঠেছিল, আর এখন স্থানীয়রা এই বর্জ্যের কারণে রান্নার খরচ কমিয়ে আনতে পেরেছেন। এই বোতলটা, এই গ্যাসে আপনার ভালোটা কি, যে আপনার সবসময় আমি অল টাইম পাচ্ছি এটা। আর তাছাড়া এটাতে আপনার রান্না করে আমি যখন খুশি তখন আমি সুযোগ সুবিধা সব মোটামুটি ভালো পাচ্ছি। এটার জন্য টাকা দিতে হয় আমার 8 থেকে 900 টাকা, আর বোতল গ্যাসটা কিনলে আমার 1500 টাকা দিতে হয়। আর এক বোতলে তো আমার হয় না, কমপক্ষে 2টা থেকে 3টা বোতল লাগে মাসে। এটা চাপ ভালো আছে, প্রেশার অনেক ভালো আছে, আর প্রায় 2 কিলোমিটারের মতো দূর থেকে আনা হয়েছে। এলাকাবাসীর চাহিদা পূরণে 2টি প্ল্যান্টের পাশাপাশি আরও একটি প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করেছেন মুস্তাফিজুর রহমান। নতুন এই প্ল্যান্ট থেকে আশেপাশের অন্যান্য অনেক পরিবারকে বায়োগ্যাসের সুবিধার আওতায় আনা যাবে। বায়োগ্যাস প্ল্যান্টের বর্জ্য জৈব সার হিসেবে বিক্রি করা হচ্ছে প্রান্তিক কৃষকদের কাছে। এবং প্রথমে আমি যে সংযোগ ফি নেই চুলাপতি 1000 টাকা এবং মান্থলি ওরা 800 টাকা। প্রথম সাপ্লাই দেওয়ার পর এলাকাবাসী এই গ্যাস পায়, তারা অনেকেই লাকড়িতে রান্না বান্না করে, সব লাকড়ি বিক্রি করে দিয়ে পরে আমার এই গ্যাসের সংযোগ নেয় এবং এরা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পাওয়ার কারণে এলাকার সবাই এটার প্রতি উদ্বুদ্ধ হয় এবং আমার বিভিন্নভাবে তারা দাবি জানায় যে আমাদের পুরা গ্রামে গ্যাস দিতে হবে। পরে আমি তাদের আগ্রহে আমি 2য় প্ল্যান করি। বর্তমানে 3য় প্ল্যানের কাজ প্রায় শেষের দিকে, হয়তো আগামী 1 মাসের ভিতরে এটাও উৎপাদনে যাবে। গাজীপুরের শ্রীপুর উপজেলার এই পোল্ট্রি খামারটি পরিণত হয়েছে এলাকাবাসীর আশার আলোয়। বায়োগ্যাসের সুফল ভোগ করতে পেরে এর প্রশংসা করছেন গৃহিণীরা। বায়োগ্যাসটা আসার পর আমাদের অনেক সুযোগ সুবিধা ভালো হয়েছে আগে থেকে। আর এলপি গ্যাসটা দাম বাড়তি অনেক, তার থেকে আমাদের বায়োগ্যাস আসার পর আমাদের এলাকায় অনেক পরিবর্তন হয়েছে, রান্নাও অনেক ভালো হয়। আমাদের এলাকায় এখন মোটামুটি সবাই এই এলপি গ্যাসটা ব্যবহার করে। মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশের অন্যান্য খামারিরা আগ্রহী হলে বায়োগ্যাস উৎপাদন করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখা সম্ভব। আমি আমার অভিজ্ঞতাতে বলবো, যারা ছোট ছোট খামারি আছে, ডেইরি খামারি বা পোল্ট্রি খামারি, তাদের ক্যাপাসিটি অনুযায়ী তারা যেন এই বায়োগ্যাসের প্ল্যান করে। তা আমি এর দ্বারা তারা গ্রামে বসেও শহরের মতো গ্যাসের সুযোগ সুবিধা পাবে এবং এটার যে স্লারি, এটা তারা জমিনেও প্রয়োগ করতে পারবে উৎকৃষ্ট জৈব সার হিসেবে। এজন্য আমি সবাইকে আহ্বান করব, সবাই যেন এই বায়োগ্যাস প্ল্যান করে। ধীরে ধীরে পোল্ট্রি খামারে উৎপাদিত বায়োগ্যাসের সুনাম জেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে। বায়োগ্যাস ব্যবহার করি, আমাদের এখানে সিলিন্ডারের অনেক গ্যাসের প্রবলেম হয় সিলিন্ডারের। হ্যাঁ, বায়োগ্যাসটা আমরা সর্বদাই পাই।